হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল বাড়ির জঙ্গল সাফ করার জন্য উঠে পড়েছি। তো অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি। দেখো বাড়ির সামনে জঙ্গলগুলো অনেক আগাছা জন্মে গেছিলো, সেগুলোকে টেনে টেনে সব তুললাম। তো আজকে আমার এই কাজটাই আমার করতে অনেকটা সময় লেগে গেল। তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে দিলাম। রোজই সকালবেলা উঠোনটা ঝাড় দেওয়া হয়, প্রত্যেক দিনের কাজ এটা। এক এক দিন তোমাদের দেখায়, এক এক দিন তোমাদের দেখানো হয় না। আর এই যে ভেতরে দেখো, এখানে যে ফুল গাছের টবগুলো রাখা হয়েছিল, তো নিচেও অনেক গাছ জমে গেছিলো। তারপরে ঘরে চলে এসেছি, এসে এইদিকে তোমাদের দাদাভাইকে একটু প্রোটিন করে দিলাম, আর আমি একটু কফি খাবো। তো গরম পড়ে গেছে, তো যাই হোক শীতকালে সেই কফির পাতাগুলো রয়ে গেছে, তো সেইগুলো দিয়ে একটু কফি করে নিলাম। আর এদিকে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, শাশুড়ি মাও এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য 2 কাপ কফি করে নেব। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রোটিনটা গুলিয়ে রেখেছি। তো কফি খাওয়ার পর ওকে এটা দিয়ে দেবো। আর আজকে সকালে টিফিনে করব হলো চাউমিন, তো এটাই করার ইচ্ছা আছে। আর মেয়ে 2 দিন ধরেই বলছে মা চাউমিন খেয়ে যেন মন ভরেনি। সেই দিন এর আগের দিন চাউমিনটা করেছিলাম, খুব ভালো হয়েছিল। তো বললো মা আরেকদিন একটু চাউমিন করো। তো পড়ে আজকে যেহেতু পড়া নেই, পড়ে আসবে বলছে, ভুল বললাম, যেহেতু সকালবেলা পড়া নেই, তো সেই জন্যই চাউমিনটা করলাম। কারণ অন্যদিন তাড়া থাকে, তো সেভাবে শান্তিতে খেতে পারে না আর কি। আর এখানে তোমার এই যে কফিটা হয়ে গেছে। আর এই যে সকালবেলা আমার আওয়াজ পেয়ে আমার যা চলে এসছে, আর এখানে পুজোর জন্য কটা ফুল তুলে নিচ্ছে। তো গাছে যা ফুল হয় আমাদের 3 জনের সুন্দরভাবে পুজো হয়ে যায়। 3 জন বলতে ঠাকুর ঘরে শাশুড়ি মা একটু ঠাকুরকে জল বাতাসা দেয়। তো আমাদের ঠাকুর ঘরে অনেক নিয়মকানুন মেনে ঢুকতে লাগে। তো আমি অবশ্য অত নিয়মকানুন মেনে চলতে পারি না, তো সেই জন্য আমার আর যাওয়া হয় না, যেহেতু সকালবেলাটা আমি খুব ব্যস্ত থাকি। তো ওর আগে পুজো হয় বলে ও আগে আগে ফুলটা তুলে নিল, তারপরে শাশুড়ি মাকে ফুল তুলে দেয় তোমাদের দাদাভাই। আর এই যে আমার যা, সকালবেলা হলেই কিন্তু আমাদের শুরু হয়ে যায় সারাদিনের গল্প। আর পরনিন্দা পরচর্চা আমরা করতে একদমই ভালোবাসি না, যারা করে, যাদের স্বভাব তারা করবে। আর আছে কিছু, আমার পরিবারেও কিছু আছে যারা সবসময় পরনিন্দা পরচর্চা করে বেড়ায়, তাদের থেকে আমরা একটু দূরে থাকারই চেষ্টা করি। তো যাই হোক, ও ফুল তুলে নিয়ে যাচ্ছে, আর আমারও ফুল তুলে দেয় মাঝে মধ্যে। তো আমার পুজো দিতে যেহেতু দেরি হয়, আর গাছে থাকলে ফুলটা একটু টাটকা থাকে। আর এখানে দেখো অনেকগুলো বেলি ফুল ফুটেছে। আর তারপরে এখানে মেয়ের জন্য বসিয়ে দিলাম একটু দুধ। আর দুধে দেখো অনেকটা সর পড়েছিল, মনে হয় যেন দুধটা ছানা কেটে গেছে। তো না, দুধটা ঠিকই ছিল। আর এই যে গরম জল বসিয়েছি, এর মধ্যে করবো হলো চাউমিন সেদ্ধ। সকাল হতে না হতেই না শুরু হয়ে যায় রান্নাঘরের যুদ্ধ। সকালবেলা কি খাওয়া হবে, চা থেকে শুরু হয়, তারপরে হয় সকালের টিফিন, তারপরে দুপুরের রান্না, তারপরে হয় আবার বিকালের চা, টিফিন, আবার রাতে খাবার। তো এই গোলক ধাঁধাময় সংসারে না সারাটা দিন ঘুরতে ঘুরতেই আমার দিন চলে যায়। তো এই সংসারে সবাইকে খুশি করা সম্ভব হয় না, আর সবাইকে খুশি করার দায়ভারও আমি মনে করি কারোর না। নিজেকে খুশি করতে পারলে সব শান্তি। আর এখন তো আমি নিজেকে ছাড়া আর কিছু বুঝি না। এতগুলো বছর পার হয়ে গেছে, সবার ভালো মন্দ দেখতে দেখতে কে কোনটাতে খুশি হবে, কোনটা করলে হাজব্যান্ডের একটু সুবিধা হবে, কোনটাতে সবাইকে কাউকে না কাউকে কিছু না কিছুভাবে হেল্প করতে পারবো। তো এত ভাবনা চিন্তা করতে করতে না কখন যে বছরগুলো পার হয়ে গেছে আর দিনগুলো চলে গেছে বুঝতেই পারি না। তো এখন মনে করি নিজে খুশি থাকো, নিজে আনন্দে থাকো, নিজে ভালোভাবে সময় কাটাও। আর এখানে দেখো একেবারে তেল দিয়েছি, তার মধ্যে ডিম 2খানা দিয়ে দিলাম। আর আজকে হলো চাউমিনের মধ্যে না দেব তোমার হলো মটরশুঁটি, না আছে গাজর, না কোনো সবজি, কোনো কিচ্ছু ঘরে নেই। একদম শুধু ডিম, পেঁয়াজ, জিরের গুঁড়ো এই দিয়ে চাউমিনটা বসিয়ে দিচ্ছি। তো সেটাতেই আমার মেয়ে ভীষণ খুশি, এইভাবেই ভালো খায়। আর টমেটোও নেই। আর আজকে বাজারে যাওয়ার কথা ছিল, তো গরমের মধ্যে না এত গরম পড়েছে, জোর করে আর বেলা করে ঘুম থেকে উঠে তারপরে আর জোর করে আর বাজারে পাঠাইনি। আর আজকে রান্নাবান্না যে চাউমিন করব, আর আজকে সেদ্ধ ভাত খাবো। মাঝে মধ্যে একটু সেদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে। আর গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আমার তো একদমই খেতে ভালো লাগছে না। আর আমি এই যে হঠাৎ করে সেদিনকে একটু ঠান্ডা জল খাওয়ার পর থেকেই না আমার যে কী অবস্থা সে আর বলার কথা না। গলা
ভেঙে গেছে, তারপরে গলায় ঢোক গিলতে পারছি না, গলা ব্যথা। আর এই গলা ব্যথাটাকে আমি ভীষণ ভীষণ ভয় পাই। আর গলা ব্যথা হলে না আমার শুধু চা খেলে গলাটা একটু আরাম লাগে, তাছাড়া কোনো কিছু না। গার্গিলটা আমি করতে পারি না। আর এই যে দেখো চাউমিনটা একটু নরম হয়ে গেছিলো। আর এখানে মেয়েকে দিয়েছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়েছি, সবাইকেই দিয়েছি। সকালবেলা চাউমিনটা করতে একটু সুবিধে হয়, আটা মাখো, বেলো, ভাজো, অনেকটা দেরি হয়ে যায়। গরমকালে রুটি খেতে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য চাউমিন নয়তো ডালিয়া। আর ডালিয়াটা অনেক দিন করা হয় না, কারণ ডালিয়াটা ফুরিয়েও গেছে। তারপরে দেখো আবার একটু চা করলাম, তোমাদের দাদাভাইকেও দিলাম। আর আমি এই যে দেখো একটু দুধ চা। আর এই যে চোখের ওষুধটা সারাক্ষণ সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছি। অ্যালার্জি এত বেড়ে গেছে সে বলার কথা না, চোখে, শরীরে, সব জায়গায়। আর এই যে একটু মুড়ি নিলাম, দুধ চায়ের সাথে একটু শুকনো মুড়ি ভালো লাগে। আর চাউমিন ওই যে করেছি, মন চাইলে খাবো, তা নাহলে এই যে শুকনো মুড়ি দিয়ে চা, এটাই আমার সকালে টিফিন হয়ে যাবে। আর এই যে দেখো দুপুরবেলায় যে বললাম না, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, একটা পেঁয়াজ, এই হলো আমার দুপুরের খাওয়া দাওয়া। আর এদিকে তরকারি ছিল, মাছের তরকারি, ওদেরকে দিয়েছি, আমি আর নিই। তারপরে আবার চলে এসছে যে বিকালবেলা। তো বিকালবেলা এই যে একটু আদা দিয়ে লিকার চা করছি। আর এই যেখানে মেয়ের জন্য দুধটা বের করে নেবো আর ডিম সেদ্ধ দেবো। ফ্রিজে ডিমগুলো একটু বের করে রাখবো আর কি, সঙ্গে সঙ্গে তো আর বসাই না, কিছুক্ষণ বাইরে রেখে দিই। আর এখানে দেখো ফ্রিজ থেকে দুধটা বের করছি। আজকে না দুধে ঢাকনা দিতে একদম ভুলে গেছি। ফ্রিজে কখনোই খাবার ফাঁকা রাখা উচিত না, আমিও রাখি না। তো যাই হোক আমার মনে ছিল না। আর এই যে দেখো দুধটা বের করে নিলাম, কারণ মেয়েকে দুধটা গরম করে দেবো। আর এখানে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম রাতে। আর এই যে পাশে আদা চা করেছি, সেটাই আমার হলো দেবো। আর এই যে দেখো দুপুরের বাসন কোসন সমস্তটাই পড়ে আছে, একবারে রাতে পরিষ্কার করে নেবো। তো ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তো এটা সমেতই বসাবো। আর জলের মধ্যে বেশিক্ষণ তো ডিম রাখা উচিত না, তো যেহেতু আমি চাটা গরম বসিয়েছি, সেই কারণেই ডিমটা জলের মধ্যে রয়েছে। আর রাতের বেলা খাওয়া দাওয়া তো সেদ্ধ করবই, বললাম না সেদ্ধ ভাত দুপুরে খেয়েছি, আর রাতে আর কিছু করব না। এই ডিম সেদ্ধটাই দিয়ে চালিয়ে দেবো আর কি। আর তার সঙ্গে একটু আলু ভাজাও করে দেবো। ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে চাটা নিয়ে ঘরে চলে আসলাম। তো আমার অবস্থা দেখো, এই জন্য আজকে তোমাদের সামনে আসিনি। যেমন চোখের অবস্থা তেমনি মাথার অবস্থা, পাগল পাগল লাগছে। সারাটা দিন যে কিভাবে কেটেছে সে আমি জানি। আর এই যে বিকেলবেলা একটা জ্বরের ট্যাবলেটও খেয়ে নিয়েছি, আর জ্বরও ভাব লাগছিলো, তা নাহলে তো আজকের বিকালে উঠতেই পারতাম না। তো এখন ঘড়িতে বাজে 9:45 মতন, তো তোমাদের টাইমটা দেখিয়েও দিচ্ছি। আর এই যে দেখো গলা ব্যথা হলে কিন্তু আমাকে একদম পাগলের মতন লাগে, অস্থির মানা হয়ে যায় সারাক্ষণ, কি করব না করব ভেবে পাই না, কথা বলতে পারি না। আর ঘড়িতে কটা বাজে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে।